প্রিয় দর্শক, জিরা এবং জোয়ান এই দুটি ভেষজ উপাদান আমাদের প্রায় প্রত্যেকের রান্নাঘরে উপস্থিত থাকে এবং আমরা বেশিরভাগ মানুষ এই দুটি ভেষজ উপাদানকে রান্নার স্বাদ এবং সুগন্ধকে বৃদ্ধি করার জন্য ব্যবহার করে থাকি। এবং আজকের সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রায় প্রত্যেকেই জানি যে জিরা এবং জোয়ান এই দুটি উপাদান আমাদের আলাদা আলাদাভাবে হেলথ বেনিফিটস এবং বেশ কিছু মেডিসিনাল বেনিফিট দিতে সক্ষম। কিন্তু আপনি এটা জানেন কি যে এই জিরা এবং জোয়ানকে সঠিক পদ্ধতিতে যদি একসাথে আপনি খেতে পারেন, সেক্ষেত্রে আপনি যতটা পরিমাণে মেডিসিনাল বেনিফিটস পাবেন, যতটা পরিমাণে হেলথ বেনিফিটস পাবেন, সেটা আলাদা আলাদাভাবে জিরা এবং জোয়ান খেলে হয়তো আপনি এতখানি উপকারিতা পাবেন না। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলদি স্টাইল। টু নো হাউ টু হেলদি ইন এভরিডে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব জিরা এবং জোয়ান একসাথে মিলিয়ে খাওয়ার সঠিক কি পদ্ধতি রয়েছে। আমরা আরো আলোচনা করব এই দুটি ভেষজ উপাদান একসাথে মিলিয়ে খেলে আপনি কি কি হেলথ বেনিফিটস পেতে পারেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, তার কারণ ভিডিওর শেষে আমরা আলোচনা করব এই দুটি উপকারী ভেষজ উপাদান কাদের জন্য একসাথে মিশিয়ে খাওয়া মোটেই উচিত নয়। সর্বপ্রথম আপনি যদি এই দুটি ভেষজ উপাদানকে একসাথে মিশিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে এই ভেষজ উপাদানের মিশ্রণটি আপনার হজম ক্ষমতাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দিতে পারে এবং তার সাথে সাথে আপনি যদি বর্তমানে কোনো প্রকারের কোনো গ্যাস বা অ্যাসিডিটি সমস্যায় ভুগছেন, সেই সমস্যা থেকেও আপনাকে ইনস্ট্যান্ট রিলিফ দিতে সক্ষম। তার কারণ জিরা এবং জোয়ান এই দুটি ভেষজ উপাদানের মধ্যে থাইমল নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে, যেটি আমাদের গাটের মধ্যে বা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ডাইজেস্টিভ জুস এবং এনজাইমের সিক্রেশনকে বাড়িয়ে দেয়। তার ফলে কোনো খাবার দাবার খেলে সেই খাবার সহজে ব্রেকডাউন হয়ে যায় এবং সে খাবার সহজে যাতে হজম হয় সেদিক দিয়েও সাহায্য করতে পারে। এবং এই দুটি ভেষজ উপাদানের মিশ্রণ আমাদের লিভারকে স্টিমিউলেট করে, যাতে বেশি বেশি মাত্রাতে বাইল বা পিত্তরস আমাদের লিভার রিলিজ করতে পারে। যখন বাইল আমাদের শরীরে পর্যাপ্ত মাত্রাতে রিলিজ হবে, তখন অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার, অতিরিক্ত তেল, মশলা জাতীয় খাবার সহজেই হজম হয়ে যায়। এছাড়া জিরা এবং জোয়ানের মিশ্রণ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের পেরিস্টালসিস মুভমেন্টকে খুব ভালোভাবে ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে। তার ফলে আমরা খাবার দাবার খাওয়ার পরে সেই খাবারের অংশ বিশেষ সহজে যাতে পুরো ডাইজেস্টিভ ট্র্যাক জুড়ে মুভ করতে পারে এবং সেটি যেন হজম হয়ে মলের মাধ্যমে আমাদের শরীরের বাইরে বেরিয়ে যেতে পারে, সেদিক দিয়ে সাহায্য করতে পারে। এবং এই জিরা এবং জোয়ানের মিশ্রণ আমাদের গাটের মধ্যে একটি ল্যাক্সেটিভ ইফেক্ট দিতে পারে। তার ফলে আপনি যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, সেই সমস্যার থেকেও বেরিয়ে আসতে পারবেন। এছাড়া মনে করুন এই মুহূর্তে আপনার পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম হয়েছে, আপনার ব্লটিং বা পেট ফাঁপার মতো সমস্যা রয়েছে, আপনার অ্যাসিডিটির মতো সমস্যা হয়েছে, সেক্ষেত্রে এই জিরা এবং জোয়ানের মিশ্রণ পরবর্তী ক্ষেত্রে আমরা যেভাবে বলবো সেইভাবে যদি ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন এই সমস্ত সমস্যা থেকে আপনি ইনস্ট্যান্ট মুক্তি পেতে পারেন। তার কারণ জিরা এবং জোয়ান এই দুটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্মিনেটিভ প্রপার্টি, যেটি পেটের মধ্যে জমে থাকা গ্যাসকে সহজে আমাদের শরীরের বাইরে বের করে দেয় এবং এই দুটি ভেষজ উপাদান একসাথে মিলেমিশে আমাদের স্টমাকে যে এক্সট্রা অ্যাসিড থাকে সে অ্যাসিডকে নিউট্রালাইজ করে। তার ফলে যদি হার্ট বার্ন বা অ্যাসিডিটির মতো সমস্যা হয়, সেই সমস্যা থেকেও আপনাকে বের করে নিয়ে আসতে সাহায্য করতে পারে। আবার জিরা এবং জোয়ানের মিশ্রণ আপনার বডি ওয়েট কম করার ক্ষেত্রেও আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। মনে করুন আপনি আপনার ওয়েট লস জার্নিতে রয়েছেন বা আপনার ওজন আপনি কম করতে চাইছেন, সেক্ষেত্রে প্রতিদিন যদি জিরা এবং জোয়ানের মিশ্রণ খান, দেখবেন আপনি জাদুকরি একটা রেজাল্ট পেয়ে যাবেন। তার কারণ এই দুটি ভেষজ উপাদান আমাদের মেটাবলিজম পাওয়ারকে আরো বেশি বুস্ট আপ করে দেয়। তার ফলে আমাদের শরীরের মধ্যে এক্সট্রা ফ্যাট যাতে না জমে সেদিক থেকে সাহায্য করতে পারে এবং বর্তমানে শরীরের মধ্যে যে সমস্ত চর্বি রয়েছে সেগুলিকেও কম করতে সাহায্য করতে পারে। এছাড়া এই দুটি ভেষজ উপাদান একসাথে মিলিয়ে খেলে দীর্ঘ সময় ধরে আপনার পেটকে ভরিয়ে রাখতে পারে। অযথা কোনো খাবার খাওয়ার যে প্রবণতা, সে প্রবণতাকে কম করে। তার ফলে আপনার শরীরে কম ক্যালোরি প্রবেশ করে এবং যখন ক্যালোরি আপনি কম ইনটেক করবেন, সেটি আপনার ওয়েট লস জার্নিতে আপনাকে অনেকখানি সাহায্য করতে পারে। আবার এই দুটি ভেষজ উপাদান যদি একসাথে আপনি খেতে পারেন, তাহলে আপনার শরীরের যে কোনো প্রকারের ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করতে
করতে পারে। তার কারণ জিরার মধ্যে প্রচুর পরিমাণে অ্যালকালয়েড এবং ফ্ল্যাভোনয়েড থাকে এবং জোয়ানের মধ্যে থাকা থাইমল এবং কার্বোক্রল এইগুলি আমাদের শরীরের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট দিতে পারে। তার ফলে যদি আমাদের শরীরে কোনো প্রকারের কোনো ইনফ্ল্যামেশনের জন্য ব্যথা বেদনা হচ্ছে, বিশেষ করে আমাদের জয়েন্টের মধ্যে, আমাদের মাংসপেশির মধ্যে যে সমস্ত ব্যথা বেদনা প্রায় অবশ্যই দেখতে পাওয়া যায়, সেগুলিকে কিন্তু খুব সহজেই কম করতে সাহায্য করতে পারে। এছাড়া গবেষণাতে এটাও প্রমাণিত হয়েছে যে এই দুটি ভেষজ উপাদানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যানালজেসিক প্রপার্টি বা পেইন রিলিভিং প্রপার্টি। যখন এই দুটি ভেষজ উপাদান একসাথে মিলে যায় তখন সেই অ্যানালজেসিক প্রপার্টি আরো অনেক বেশি কার্যকর হয়ে যায়। তার ফলে আমাদের শরীরের যে কোনো জায়গাতে যদি ব্যথা বেদনা হয়, সেই ব্যথা বেদনার সিগন্যাল আমাদের ব্রেন পর্যন্ত পৌঁছাতে পারে না। ব্যথা বেদনার উপলব্ধি কমে যায়। সেটি আপনার কানে ব্যথা হতে পারে, দাঁতে ব্যথা হতে পারে, মাংসপেশিতে ব্যথা হতে পারে, আপনার পেটের ব্যথা হতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এই উপাদান দুটি আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। শুধুমাত্র তাই নয়, এই দুটি ভেষজ উপাদানের মধ্যে থাকা থাইমল মহিলাদের পিরিয়ড চলাকালীন সময়ে অ্যাবডোমিনাল ক্র্যাম্প হতে দেখতে পাওয়া যায়। সেই অ্যাবডোমিনাল ক্র্যাম্পকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে। আবার এই দুটি ভেষজ উপাদান আপনার হার্ট হেলথের জন্য অত্যন্ত উপকারী। তার কারণ জিরার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েড, টার্পেনিস, ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই। আর এইগুলি প্রত্যেকটি অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করতে পারে। শুধুমাত্র জিরার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট নয়, জোয়ানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। জোয়ানের মধ্যে রয়েছে থাইমল, গামা টার্পেনিস, পিসাইমল, ফ্লাভোনয়েড, ক্যারোটিনয়েড, ফেনোলিক অ্যাসিড এবং ভিটামিন সি, যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি মিলেমিশে আপনার হার্টের ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে, আপনার হার্টের যে সমস্ত মাসেলগুলি রয়েছে, সেগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এবং তার সাথে সাথে এই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার শরীরে যে সমস্ত এলডিএল বা খারাপ কোলেস্টেরল রয়েছে, সে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে। সাথে সাথে আপনার শরীরে ভালো কোলেস্টেরল বা এইচডিএল এর মাত্রাকে বৃদ্ধি করে, যেটি আপনার হার্ট হেলথের জন্য খুবই উপকারী। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি উপস্থিত আছে বলেই যে শুধুমাত্র আপনার হার্ট হেলথের জন্য উপকারী তাই নয়। আপনি যদি জোয়ান এবং জিরাকে প্রতিদিন একসাথে খেতে পারেন, তাহলে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার শরীরে অ্যান্টি এইজিং এফেক্ট দিতে পারে। অর্থাৎ অল্প বয়সে আপনার শরীরে বার্ধক্যের ছাপ পড়ার মতো যে সমস্যা, সেই সমস্যা সহজে হতে দেয় না। অল্প বয়সে আপনার চুল পেকে যাওয়া, দাড়ি পেকে যাওয়া, আপনার ত্বক কুঁচকে যাওয়া, আপনার শরীরে আপনার চিনের মধ্যে রিঙ্কেল, ফাইন লাইন, হাইপার পিগমেন্টেশন, এইরকম ধরনের যে সমস্যা, সেই সমস্ত সমস্যাগুলি সহজে হতে পারে না। ফলে আপনার চেহারা এবং শরীরে সহজে বার্ধক্যের ছাপ পড়তে পারে না। আবার এই দুটি ভেষজ উপাদান একসাথে ব্যবহার করলে, আপনি যদি একজন উচ্চ রক্তচাপের পেশেন্ট হয়ে থাকেন, আপনার রক্তচাপ বা ব্লাড প্রেশারকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। তার কারণ এই দুটি ভেষজ উপাদানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যে পটাশিয়াম আমাদের শরীরের অতিরিক্ত সোডিয়ামকে এলিমিনেট করে দেয় এবং আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এই দুটি ভেষজ উপাদান আমাদের শরীরে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হিসেবে কাজ করে। অর্থাৎ এই দুটি ভেষজ উপাদান আমাদের শরীরের মধ্যে যে সমস্ত ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে, তার মধ্যে যাতে অতিরিক্ত ক্যালসিয়াম প্রবেশ করতে না পারে, সেদিক দিয়ে বাধা সৃষ্টি করে এবং আমাদের ব্লাড সার্কুলেশনের আর্টারিগুলিকে ফ্লেক্সিবল রাখে, সেগুলিকে শিথিল করে রাখতে সাহায্য করতে পারে। ফলে সহজে রক্ত যাতায়াত করতে পারে। এছাড়া এই দুটি ভেষজ উপাদান আপনার শরীরে একটি ডাইইউরেটিক এফেক্ট দিতে পারে। তার ফলে আপনি পরিমিত পরিমাণে ইউরিন পাস করেন এবং সেই ইউরিনের মাধ্যমে আপনার শরীরের অতিরিক্ত সোডিয়াম শরীরের বাইরে বেরিয়ে যায়, যেটি আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। আবার এই দুটি ভেষজ উপাদানের মিশ্রণ খুব ভালো মাপের বডি ডিটক্সিফায়ার হতে পারে। অর্থাৎ প্রতিনিয়ত আমাদের শরীরের মধ্যে যে সমস্ত টক্সিন প্রবেশ করছে, টক্সিন বলতে মনে করুন আপনার লিভারের মধ্যে যে সমস্ত টক্সিন প্রবেশ করছে, সেই টক্সিনগুলিকে আপনার শরীরের বাইরে বের করে দেবে। এর মধ্যে থাকা ডাইইউরেটিক উপাদান কিডনির মধ্যে যে টক্সিন জমা হচ্ছে, সেগুলিকে আপনার শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করবে। এছাড়া এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আপনার শরীরের মধ্যে ইনফ্লামেশনকে কম করে, কেননা দীর্ঘদিন ধরে ইনফ্লামেশনও কিন্তু বডির মধ্যে টক্সিন জমা হওয়ার খুব বড় একটা কারণ হতে পারে। তাই আপনার বডি ডিটক্সিফিকেশনের জন্য মাঝে মাঝে কিন্তু এই দুটি ভেষজ উপাদান একসাথে আপনি ব্যবহার করতে পারেন। এখন আমরা জেনে নেই যে এই দুটি ভেষজ উপাদান
ব্যবহার করার সঠিক পদ্ধতি কি রয়েছে। আমরা এখন আপনাকে মোট 4টি পদ্ধতি আপনাদের বলবো। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যে কোনো পদ্ধতি ব্যবহার করতে পারেন। সর্বপ্রথম পদ্ধতি, রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার সময় 1 চা চামচ পরিমাণে জোয়ান এবং 1 চা চামচ পরিমাণে জিরা 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখুন এবং তার পরের দিন সকালবেলা ছেঁকে নিয়ে সে জলটি পান করুন। এবং ভিজিয়ে রাখা জোয়ান এবং জিরার যে মিশ্রণ সেটি যতটা সম্ভব চিবিয়ে খেতে পারলে ভালো হয়। দ্বিতীয় পদ্ধতি, আপনি 1 গ্লাস জলের মধ্যে 1 চা চামচ পরিমাণে জোয়ান এবং 1 চা চামচ পরিমাণে জিরা উত্তপ্ত পানিতে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন। তারপর ফুটে যাওয়ার পরে সেটিকে ছেঁকে নিয়ে উপরের থেকে সামান্য পরিমাণ পাতিলেবুর রস এবং 1 চা চামচ পরিমাণ মধু দিয়ে সকালবেলা খালি পেটে পান করুন। যদি আপনার ডায়াবেটিসের সমস্যা রয়েছে সেক্ষেত্রে মধু আপনি অ্যাভয়েড করে যাবেন। তৃতীয় পদ্ধতি, এই দুটি ভেষজ উপাদান সমান সমান পরিমাণে নিয়ে অর্থাৎ জোয়ান এবং জিরা সমান পরিমাণে নিয়ে আপনি ড্রাই রোস্ট করে নিতে পারেন। অর্থাৎ তেল ছাড়া একটা এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে খুব ভালোভাবে গরম করে যখন ক্রাঞ্চি হয়ে যাবে, তার থেকে যখন একটা খুব ভালো সুগন্ধ বের হবে, তখন সেটি একটি ঠান্ডা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দিন এবং একটি এয়ারটাইট কন্টেইনারের মধ্যে রেখে দেন। আপনি এটিকে মুখশুদ্ধি হিসেবেও ব্যবহার করতে পারেন এবং যে মুহূর্তে আপনার গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির মতো সমস্যা হবে তখন তার মধ্যে থেকে 1 চা চামচ আপনি মুখের মধ্যে নিয়ে চিবিয়ে খান এবং তার সাথে সাথে 1 গ্লাস কুসুম গরম জল পান করুন। এছাড়া সমপরিমাণ জোয়ান এবং সমপরিমাণ জিরা একইভাবে ড্রাই রোস্ট করে নিয়ে সেটিকে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পাউডার বানিয়ে আপনি একটি এয়ারটাইট কন্টেইনারের মধ্যে রেখে দিতে পারেন। সেই পাউডারের থেকে 1 চা চামচ পাউডার প্রতিদিন সকালবেলা খালি পেটে আপনি মুখের মধ্যে নিয়ে খান এবং ধীরে ধীরে 1 গ্লাস কুসুম কুসুম গরম জল পান করুন। এই 4টি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি আপনারা ব্যবহার করতে পারেন। এখন আমরা জেনে নেই যে দুটি ভেষজ উপাদানকে একসাথে মিলিয়ে মিশিয়ে কাদের খাওয়া উচিত নয়। সর্বপ্রথম, আপনি যদি একজন গর্ভবতী মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে এই দুটি ভেষজ উপাদান একসাথে মিলিয়ে আপনি খাবেন না। দ্বিতীয়ত, যদি আপনার ব্লাড থিনিং কোনো মেডিসিন চলছে বা রক্ত পাতলা করার ঔষধ চলছে সেক্ষেত্রে ভেষজ উপাদানটি খাবেন না। যদি আপনার কিডনি সমস্যা রয়েছে সেক্ষেত্রে ভেষজ উপাদান খাবেন কিনা আপনার চিকিৎসকের সাথে অবশ্যই একবার পরামর্শ করে নেবেন। এছাড়া এই ভেষজ উপাদানটি একসাথে খাওয়ার পরে আপনার শরীরের মধ্যে যদি কোনো প্রকারের কোনো অ্যালার্জির রিয়াকশন আপনি দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে ভেষজ উপাদান থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন। অতিরিক্ত পরিমাণে জিরা এবং জোয়ান সেবন লিভারের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে এবং লিভারের এনজাইমের মাত্রা বাড়িয়ে দিতে পারে। জিরা রক্তে শর্করার মাত্রা কমাতে পারে। তাই ডায়াবেটিসের ওষুধ খেলে এটি গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এবং যে কোনো রোগের ওষুধ চলাকালে অতিরিক্ত পরিমাণে জিরা ও মৌরি খাবেন না। বিশেষ করে যদি আপনার কোনো জটিল স্বাস্থ্য সমস্যা থাকে বা আপনি কোনো জটিল রোগের ঔষধ গ্রহণ করে থাকেন, ভালো হয় খাওয়ার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা। এছাড়া সকলে নিশ্চিন্তে নির্দ্বিধায় খান এবং এই ভেষজ উপাদান দুটির হেলথ বেনিফিটস লাভ করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।